ভাই, টেকনো যে বাংলাদেশের বাজারে একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে সেই দিকে কি একটু লক্ষ্য রাখেন। এই তো কিছুদিন আগেই কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ করে দিল। এখন কিন্তু আবার স্যামসাং এর এস সিরিজের ফোন একের পর এক কিন্তু দুর্দান্ত বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছে টেকনো। বলছিলাম টেকনো স্পার্ক 14 প্রো এই সিরিজটার কথা। ফোনটি দেখতে হুবহু স্যামসাং এর এস সিরিজের ফোনের মতো। মাত্র 20,000 টাকার এই ফোনে কি কি থাকছে এবং কেমনই হবে এর পারফরমেন্স সেটা নিয়ে আজকের আলোচনা। মাত্র 20,000 টাকা এই ফোনটির দাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল এবং এর সাথে পেয়ে যাবেন 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এরই সাথে কিন্তু পেয়ে যাবেন ডুয়েল স্টেরিও স্পিকার এবং ইনফ্রারেড পোর্ট, সাথে 5200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট এবং ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 7i। এত কিছু দিয়ে এই ফোনটার দাম মাত্র 20,000 টাকা। চলুন একটু এক্সপ্লেন করা যাক। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, 144 হার্টজের রিফ্রেশ রেট, এর সাথে কিন্তু পেয়ে যাবেন 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 7i। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হেলিও মিডিয়াটেক G100 এই প্রসেসরটি। যদিও এটা একটি পুরনো প্রসেসর, আমরা বিগত সময়ে আরো অন্যান্য ফোনগুলোতেও কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করতে দেখে এসেছি এবং এটাও কিন্তু একটি পাওয়ারফুল চিপসেট, যেটা 6nm ফেব্রিকেশনে তৈরি করা অক্টাকোর একটি প্রসেসর, 64 বিট আর্কিটেকচার। এটা একটা লোয়ার মিড রেঞ্জের প্রসেসর এবং এই প্রসেসরটি দিয়ে যদি আমরা পারফরমেন্সের কথা বলি সেক্ষেত্রে এটা দিয়ে আপনি মোটামুটি মানের গেমিং থেকে শুরু করে ডেইলি লাইফের সকল কাজ আরামসে এবং অনায়াসেই সেরে নিতে পারবেন। দেখা যাচ্ছে 20 থেকে 22,000 টাকার আশেপাশে যেই সব ফোনগুলো লঞ্চ হচ্ছে সেখানে কিন্তু মূলত এই প্রসেসর দিয়ে ফোনগুলো বাজারে আসছে। যদিও আমরা আরেকটু বেশি এক্সপেক্ট করি এখানে যদি একটা ডায়মেনসিটি প্রসেসর ব্যবহার করা হতো সেক্ষেত্রে পারফরমেন্সটা আরো একটু বেটার হতো। ফোনটিতে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যদিও বা পিছন দিক থেকে 3টা ক্যামেরার সেটআপ দেখানো হয়েছে, আসলে কিন্তু এখানে মাত্র একটি 50 মেগাপিক্সেলের লেন্স পেয়ে যাবেন, যেটা একটি ওয়াইড অক্সিলারি লেন্স এবং এই সেন্সর দিয়ে কিন্তু মোটামুটি ভালো মানের ছবি আপনি তুলতে পারবেন। এবং আমরা দেখছি বর্তমানে কিন্তু টেকনো ক্যামেরা সেক্টরে ভালোভাবেই ফোকাস করেছে এবং টেকনোর এই বাজেট ফোন দিয়েই কিন্তু আপনি চাইলে দুর্দান্ত মানের ছবি তুলতে পারবেন যদি আপনি একটু ভালো আলোতে ছবিগুলো তুলতে পারেন। এবং এই ফোনটির ফ্রন্টে কিন্তু পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা দিয়েও আপনি অ্যাজ ইউজুয়াল মোটামুটি মানের ছবি তুলতে পারবেন। তবে এইসব বাজেট ফোন দিয়ে কিন্তু ডিটেলের পরিমাণটা অনেকটাই কম থাকে, ছবিগুলো কিছুটা ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যায়। যদি আপনি ভালো আলোর ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে এই ক্যামেরা দিয়েই আপনি দুর্দান্ত মানের ছবি তুলতে পারবেন। ফোনটিতে স্টোরেজ টাইপ কি ব্যবহার করা হয়েছে সেটার কোনো তথ্য পাওয়া যায়নি, এই হচ্ছে বাজেট ফোনের সমস্যা। একটি স্টোরেজ টাইপে কিন্তু আপনার ফোনের স্পিড আপ ডাউন করতে পারে। এখানে যদি একটি ইএমএমসির তুলনায় ইউএফএস ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্পিডটা অনেকটাই বেড়ে যায়। আমরা যদি একটু কম্পিউটারের দিকে লক্ষ্য করি, আপনার কম্পিউটারে যদি একটি ডুয়েল কোরের প্রসেসর থাকে সেক্ষেত্রে আপনি সেখানে যদি একটি হার্ড ড্রাইভের পরিবর্তে সেখানে একটা এসএসডি ব্যবহার করেন, এখানে কিন্তু আপনি পার্থক্যটা চোখ ধাঁধানো দেখতে পারবেন। কেমন পারফরমেন্সটা সেখানে বৃদ্ধি পায় একটি মাত্র এসএসডি ব্যবহার করার কারণে। এখানেও কিন্তু ঠিক সেম, সেখানে যদি একটি ইএমএমসির পরিবর্তে ইউএফএস ব্যবহার করা হয় সেখানে মোবাইল পারফরমেন্সটা অনেকটাই বেড়ে যায়। ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5200 মিলি অ্যাম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি, যেটাকে আবার ফাস্ট চার্জ করতে পারবেন 45 ওয়াটের চার্জার দিয়ে এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা পেয়ে যাবেন। সর্বোপরি টেকনো কিন্তু এই জুলাই মাসে তাদের দুর্দান্ত 3টি ফোন লঞ্চ করলো যেগুলো বাজেট ফোন। এখানে আমরা দেখতে পাচ্ছি টেকনো স্পার্ক 40, টেকনো স্পার্ক 40 প্রো এবং আরো একটি আছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। টেকনো স্পার্ক 40 প্রো এবং 40 প্রো প্লাস এই ফোনটার সাথে কিন্তু আপনি প্রসেসর সেকশনে এবং স্টোরেজ সেকশনে দুইটা সেকশনে একটু পরিবর্তন দেখতে পারবেন। প্রো প্লাস এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে G200 এর প্রসেসর এবং সাথে UFS 2.2। এখানে 40 প্রোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক G100 এবং স্টোরেজ টাইপ কি ব্যবহার করা হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। ফোনটির 8/128 জিবি ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন 19,999 টাকা, অর্থাৎ 20,000 টাকায়। তো আপনারা এখন ঝটপট কমেন্টে জানিয়ে দিন 20,000 টাকায় এই প্রসেসর দিয়ে এই ফোনটা আপনাদের কেমন লেগেছে এবং এই ফোনটা যদি কেউ পারচেস করে থাকেন এই ফোনটা ডেইলি লাইফ ইউজ করে কেমন সুবিধা পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।